একদম ঝরঝরে চিনের পোলাও তৈরির এই তিনটে টিপস জানা থাকলে চিনের পোলাও তৈরি করতে আর কারোর কোনো অসুবিধা হবে না। চিনের পোলাও একটুও জড়িয়ে যাবে না, একদম ঝরঝরে হবে আর সেরা সেরা হবে। আর এই চিনের পোলাওটা আমি সম্পূর্ণ নিরামিষে পেঁয়াজ ছাড়া বানিয়ে দেখাবো। কিভাবে বাড়িতে একদম ঝরঝরে পারফেক্ট চিনের পোলাও বানাতে হবে সেটাই আজকের ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চিঁড়ের পোলাও বানানোর জন্য প্রথমে নিতে হবে চিঁড়ে, তবে যে শক্ত চিঁড়েটা সেটাই নিতে হবে। মোটা বা শক্ত যে চিঁড়েটা পাওয়া যায় ওই চিঁড়ে দিয়েই কিন্তু চিঁড়ের পোলাও হবে। বাজারে যে পাতলা চিঁড়েটা পাওয়া যায় সেই চিঁড়ে দিয়ে কিন্তু চিঁড়ের পোলাও কোনোভাবেই করা যাবে না। চিঁড়েটাকে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এরকম ছাঁকনির মধ্যে আমি রেখে দিলাম। এবারে দেখো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, 1 চামচ ভর্তি ভর্তি চিনি, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে আর গরম ঘি দেওয়ার কারণে, হলুদ দেওয়ার কারণে চিনের পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে। আর চিনির কারণে চিনিটা একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। তো চিনের পোলাও তৈরির এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রেখে বানাবে। এবার কড়াইতে আমি 2 রকম দিচ্ছি, সাদা তেল এবং ঘি। তোমরা যে কোনো 1 রকম দিয়েও বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। ঘিটা গলে গেলে 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেব। আবারও বলছি, পাতলা চিঁড়ে দিয়ে ভুল করেও কিন্তু চিঁড়ের পোলাও করতে যাবে না, একদমই ঝরঝরে হবে না। মোটা চিঁড়েটা 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলে তাতেও ভেঙে যাবার কোনো ভয় থাকে না। তো দেখো এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর 1 মুঠো কাঁচা চিনাবাদাম দিয়ে সেটাও আমি ভেজে তুলে নিলাম। আর যেভাবে দেখাচ্ছি সমস্ত উপকরণই আমাদের সবার বাড়িতে থাকে। এবারে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে খেতে খুব ভালো লাগে। ভালো করে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে নিলাম। এবারে দেখো আমি আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে টুকরো করবে। তারপরে দিয়েছি গাজর কুচি, পছন্দ মতো সবজি এখানে তোমরা দিতে পারবে। একটু বিনস কুচিও আমি অ্যাড করলাম। খুব ভালো করে মিনিট 2-3 ভেজে নেব। আর এই আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম, আদার কুচিও দেওয়া যায়। ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। যেহেতু এখানে কোনো পেঁয়াজের ব্যবহার আমি করছি না, তাই আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি। তোমরা পেঁয়াজটা দিয়েও কিন্তু করতে পারবে। মটরশুঁটি দিয়ে দিয়েছি, তারপরে আবারও ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজবে। ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করে দিলাম। আর যে কাজু কিশমিশ আর চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। সব কিছুকে আরও 30 সেকেন্ড থেকে 1 মিনিট নেড়ে চেড়ে নেব। সবজিটা কিন্তু অনেক বেশি যেন ভাজা না হয়ে যায়, মানে সবজির কালারটা যেন একই রকম থাকে। একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো। তারপরে দেখো এখানে যে চিনিটাকে আমি চিনি, লবণ আর ঘি মাখিয়ে রেখেছিলাম হলুদের সাথে, সেটা দিয়ে দিলাম। একদম ঝরঝরেই রয়েছে, আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। এবার চিনিটা দেওয়ার পর সব কিছু উপকরণের সঙ্গে 2 মিনিট ঘড়ির কাঁটা ধরে আমি মিশিয়ে নেব। ওপর থেকে আরও একটু লবণ আমি দিয়ে দিলাম। এখানে চাইলে একটু চিনিও দিতে পারো, যেহেতু চিনের পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর শেষে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম, তাই খুব সামান্য চিনি শেষে ছড়িয়ে দিলাম। এটা না দিলেও চলে। তাহলে চিনিটা দেওয়ার পর সব উপকরণের সাথে 2 মিনিট ঘড়ি ধরে মিশিয়ে নেবে। খুব বেশিক্ষণ ধরে চিনিটাকে নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কিন্তু চিনিটা ভেঙে যাবে বা জড়িয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে চিনের পোলাও। দেখেই আশা করছি বুঝতে পারছো চিনিটা কিন্তু গোটা গোটা রয়েছে আর একদম ঝরঝরে রয়েছে। প্রথম থেকে যেভাবে দেখিয়েছি টিপসগুলো প্রত্যেকটা মেনে বানাতে হবে। প্রথম টিপস, চিনিটাকে 3-4 বার জল পাল্টে ধুয়ে স্ট্রেনারের মধ্যে লবণ, চিনি, হলুদ আর ঘি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু 10 মিনিট রাখতেই হবে। আর সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পরই চিনিটা দিতে হবে। আর চিঁড়ে দেওয়ার পর অবশ্যই চিঁড়েটাকে কিন্তু 2 মিনিটের বেশি নাড়াচাড়া করা যাবে না। আর শক্ত বা মোটা চিঁড়ে, সেই চিঁড়ে দিয়েই কিন্তু এই পোলাওটা বানাতে হবে। পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু চিঁড়ের পোলাও কোনোভাবেই হবে না। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে করলে পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষেই এই চিঁড়ের পোলাও হবে একদম সুপারহিট। ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।